দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে যে কথাটা বলতে চাই একটি মানবতার গল্প। সেটা হলো যে একটি মেছো বাঘ ধরা পড়েছে কৃষকের ফাঁদে, কিন্তু কৃষক নিজেই উদ্যোগী হয়ে সেটাকে অন্যরা হত্যা করতে চেয়েছিল, কিন্তু কৃষক তাতে রাজি হননি। সে বাঘটিকে এখন বনে ছেড়ে দেওয়া হবে। একটি রেয়ার বাঘ। এটা শুধু বাঘের ক্ষেত্রেই নয়, যেসব প্রাণী পোষা, যেসব প্রাণী আমাদের আশেপাশে আছে, তাদের আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে দুনিয়ায় পাঠানো হয়েছে। সেই মানুষের দায়িত্ব কেবল নিজের আর নিজের আত্মীয় স্বজনের, পাড়া প্রতিবেশী, ভরণ পোষণই না, এসব পশু প্রাণীকে খাওয়া দেওয়া, আদর যত্ন করা, তাদের খোঁজখবর রাখা, ক্ষতি না করা, আটকে না রাখা, নির্যাতন না করার দায়িত্ব মানুষের। এই ব্যাপারে বাংলাদেশে আইন আছে, কিন্তু আমরা দেখছি এগুলো প্রতিনিয়তই লঙ্ঘিত হচ্ছে না, দারুণভাবে। এইটা লঙ্ঘন হওয়া একেবারেই উচিত নয়। এই বাঘের ক্ষেত্রে যেটা ঘটলো সেটা খুবই পজিটিভ। আমরা দেখছি বিভিন্ন জায়গায় মানুষের বাঘকে পিটিয়ে মারা হয়, অন্যান্য প্রাণীকে পিটিয়ে মারা হয়, নির্যাতন করা হয়, কষ্ট দেওয়া হয়, খাওয়া দেওয়া হয় না, আঘাত করা হয়। এগুলি নিয়ে তাদেরকে সারা জীবন কষ্ট করে বেঁচে থাকতে হয় কিংবা মৃত্যুবরণ করতে হয়। এটা হওয়া উচিত নয়। ধন্যবাদ। আরেকটা কথা হলো যে আজকে অনেক প্রতীক্ষিত বৈঠক, যেটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকটি বিমস্টেক সম্মেলনের পরে ব্যাংককে আজকে অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশ সহ দুই রাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে উভয় নেতার কথা হয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন যে আমাদের যে সীমান্ত সমস্যা, আমাদের যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন, তাকে ফিরিয়ে আনার বিষয়, এবং সেখানে বসে যে সমস্ত বক্তৃতা দিচ্ছেন সেগুলি বন্ধ করা, সীমান্ত হত্যা সহ অনেকগুলো অমীমাংস বিষয়ে, এবং পানি যে চুক্তিবাদ, সেই চুক্তির বিষয়ে নবায়ন সহ নানা বিষয়ে কথা হয়েছে। এগুলো কার্যকরী উদ্যোগ হবে ইনশাল্লাহ। আমরা আশা করি যে দুদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দুদেশের যে সম্পর্কের যে জমাট বাঁধা ছিল, বরফ জমা ছিল, সেটা ভাঙতে শুরু করেছে, গলতে শুরু করেছে। আশা করি সেটা এগিয়ে যাবে। তো আমি আসি মূল খবরে। আজকে যে খবরটা আমাকে উদ্বুদ্ধ করেছে, যদি আপনার এই নিউজ চ্যানেলটা ভালো লাগে, আমি ফাঁকে বলে রাখি যে আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং আমরা নতুন চ্যানেল তৈরির, নতুন ভিডিও তৈরির আমাদের প্রেরণা দিবেন, এই আমাদের আশাবাদ। জনাব, আমি বলতে চাই, নেত্রকোনায় কমলাকান্দা উপজেলার এক খামারির ফাঁদে একটি মেছো বাঘ ধরা পড়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পাঁচুড়া গ্রামের শেখ জামালের হাঁসের খামার থেকে মেছো বাঘটি আটক করা হয়। মেছো বাঘটির উচ্চতা প্রায় 2 ফিট এবং লম্বায় 3 ফুট। সারা গায়ে ডোরাকাটা দাগ, গায়ের রং ধূসর। এটি দেখতে ভিড় করেছেন স্থানীয় লোকেরা। অনেক ভিড় হচ্ছে সেখানে। বাঘটির আসলেই কালার চমৎকার, দেখতে সুন্দর। অসহায় বাঘটি শুয়ে আছে কাঁচায় আটকা পড়ে। তো কমলাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফাইজুল ওয়াসিমা নাহাত বলেন, একটি হাঁসের খামার থেকে মেছো বাঘ আটকের খবর পেয়েছেন তিনি। বনে জঙ্গলে হয়তো খাবার না পেয়ে মেছো বাঘটি লোকালয়ে চলে এসেছে। এটি অবমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ, বন বিভাগ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচুড়া গ্রামের শেখ জামালের খামার থেকে গত 2 মাসের মধ্যে কয়েকদিন পর পরে কয়েকটি করে হাঁস কমে যাচ্ছিল। তিনি খামারের বেড়ার চারিদিকে জাল দিয়ে রাখেন, এতেও কাজ হয়নি। সম্প্রতি তিনি কমলাকান্দা থেকে লোহার তৈরি খাঁচার সহ একটি খাঁচা বানিয়ে আনেন। খাঁচাটির ভেতরে একটি হাঁস রেখে রাতে খামারের পাশে রেখে দেন। ইতিমধ্যে 2টি শেয়াল ফাঁদে আটকা পড়ে, পরে অবশ্য তা ছেড়ে দেওয়া হয়। আজ ভোরে এই ফাঁদে একটি মেছো বাঘ ধরা পড়ে। খবর পেয়ে সকাল থেকে উৎসুক লোকজন সেটি দেখতে খামারে এসে ভিড় করেন। খামারি শেখ জামাল বলেন, গত 2 মাসে রাতের বেলা আমার খামারের অন্তত 28টি হাঁস খেয়েছে। আমি ভেবেছিলাম শিয়াল অথবা বনবিড়াল জাতীয় কোনো প্রাণী হাঁসগুলো খেয়েছে। পরে ফাঁদে মেছো বাঘ ধরা পড়ে। গ্রামের লোকজন মেছো বাঘটি মেরে ফেলতে চেয়েছিল, আমি হতে দেইনি। অত্যন্ত চমৎকার উদ্যোগ, চমৎকার কথা, চমৎকার অনুভূতি। মেছো বাঘটি উদ্ধার করে নিয়ে যেহেতু উপজেলা প্রশাসন, পুলিশ ও বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়েছে। নেত্রকোনা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক প্রধান ও বন্যপ্রাণী গবেষক মোহাম্মদ নুরুল বাসেদ জানান, মেছো বাঘ হাওর, জলাশয় ও জলভূমির আশেপাশে
ঝোপঝাড় নির্জন স্থানে আবাস গড়ে এসব স্থানে চলাফেরা ও বাচ্চা প্রসব করে, কখনো ধান খেতে, কখনো বাড়ির পরিত্যক্ত ঘরের কোণে আশ্রয় নেয়। জলাশয়ে দুর্বল ও রোগাক্রান্ত মাছ শিকার করে বাঘ, ধান ক্ষেতের জন্য ক্ষতিকর ইঁদুর শিকার করে ফসল বাঁচায়, কৃষকের উপকার করে। কিন্তু জলবায়ু পরিবর্তন সহ পরিবেশের বিপর্যয়, ঝোপঝাড় জঙ্গল উজাড় হওয়া, জনবসতি সম্প্রসারণের ফলে প্রাণীগুলির আবাসস্থল সংকুচিত হয়ে পড়েছে। প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট IUCN মেসোভাগকে সংকটাপন্ন প্রাণী হিসাবে লাল তালিকাভুক্ত করেছে। এই প্রাণীগুলো আসলে সংরক্ষণ করা উচিত, কোনোভাবে মেরে ফেলা উচিত না। খামারির যে উদ্বেগ অনুভূতি বা তার যে বিবেচনা, সেটা খুবই ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত, এবং এই প্রাণীর প্রতি তার এতগুলি হাঁস খাওয়ানোর পর এই প্রাণীর প্রতি তার যে মহব্বত, মায়া, এটা সত্যি আলোচনার যোগ্য, প্রশংসার যোগ্য। এরকমের অনুভূতি সকলে মানুষের মধ্যে জেগে উঠুক, এটা আমরা কামনা করি। কেবল মানুষ নয়, যতগুলো প্রাণী আছে যেগুলো মানুষের উপর অনেকটা নির্ভরশীল, তাদের উচিত এই প্রাণীগুলোকে যে কোনো উপায়ে বাঁচিয়ে রাখা, খাবার দিয়ে, আদর করে, যত্ন করে, চিকিৎসা করে। দেখব